সবাই আসছে না ভাই, এটা হচ্ছে আমার চালিগুলা, আমার কথাগুলো শুনে বুঝে, ঠিক আছে? তো অদে সবাই আছে তো, ঠিক না? হ্যাঁ, অদে বলেছে আছে তো, অদে আছে, ঠিক আছে? গানটা ছাড়েন, আমার মনের কথা বলি। আরে টিকাটুলির মোড়ে একটা অভিশাপ সিনেমা হল রয়েছে, হলে নাকি কন্ডিশন রয়েছে। আরে টিকাটুলির মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি কন্ডিশন রয়েছে। আরে টিকাটুলির মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি কন্ডিশন রয়েছে। একদিন গেলাম সিনেমা দেখতে, আর রিক্সা থেকে নেমে দেখি হলে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখি সেই মেয়েটির চোখে আমার চোখ পড়েছে। ব্লকের 10 টাকার টিকিট 20 টাকা কিনে নিয়ে কোনোরকম ভিতরে বসলাম। হঠাৎ দেখি পাশে চেয়ারে সেই মেয়েটি আমার পাশেই বসেছে। সিনেমা আরম্ভ হয়ে গেল। রাজ্জাক সাবানা যখন প্রেমে হাবুডুবু খাচ্ছিল, তখন আমার বুকের ভিতর ধূপধাপ শুরু হয়ে গেল। আমি যদি প্রেম করতে পারতাম, তখন দেখি পাশের সিটে বসা সেই মেয়েটি আমাকে সিমটি মেরেছে। আমি মেয়েটিকে বললাম, তোমার নাম কি? বলল মালতী বিবি। আগো মালতী বিবি বলে সেই মেয়েটি একটা ফকলা হাসি দিয়েছে। বলে নাকি আরে টিকাটুলির মোড়ে একটা হল রয়েছে, বলে নাকি সিনেমা শেষের পথে রাজ্জাক ভিলেন তখন ধূপধাম মারপিট। আবার সাবানা এসে রাজ্জাককে বললাম, আমি তোমার চিরদিনের সাথী। তখন দেখি পাশে সিটে বসা সেই মেয়েটি আমাকে জড়িয়ে ধরেছে। সিনেমা শেষ হয়ে গেল, বাইরে আসলাম, রিক্সা নিলাম। হঠাৎ দেখি মেয়েটি দৌড়ে এসে আমার রিক্সার ভিতর চেপে বসে আছে। মেয়েটি বললো আমাকে, ডার্লিং খুব ক্ষুধা পেয়েছে, গেলাম মস্তবা হোটেলে, খুব পোলাও খাইলাম। হঠাৎ দেখি বয় একটা 500 টাকার বিল এনেছে। বিল না দেখে তখন আমার মাথা ঘুরেছে। বলে নাকি আরে টিকাটুলির মোড়ে একটা হল রয়েছে, বলে নাকি ভাই খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। মেয়েটি বললো, ডার্লিং আজকের মতো চলে যাই বলে চলে গেল। আমি বাড়ি এসে রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিতে গিয়ে দেখি মেয়েটি আমার পকেট মেরে চলে গিয়েছে।
এটা হলো